প্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের সামনে রসায়ন দ্বিতীয় পত্রের অ্যালডিহাইড কীটনের সর্বশেষ পর্যায়ে আমি আছি। এবং তোমরা জানো অ্যালডিহাইড কীটনের অনেকগুলো আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলোর মধ্যে যেমন আছে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো, সেগুলো হলো ক্যানিজারো বিক্রিয়া, তারপর অ্যালডল ঘনীভবন এবং টলেন বিকারকের মাধ্যমে অ্যালডিহাইডের শনাক্তকরণ, ফিলিং দ্রবণের সাহায্যে অ্যালডিহাইডের শনাক্তকরণ। এছাড়াও আছে অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যাবে, এবং তার আগে সেকেন্ড পার্টে আরও কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সেগুলো হলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের কেন্দ্রাকর্ষী ও ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন ও সংযোজন বিক্রিয়া। তারপর আছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ এবং জৈব যৌগগুলোর নামকরণ ইপেক পদ্ধতিতে। এইগুলো অনেকগুলো আলোচনা তোমাদের আমি দ্বিতীয় পত্রে রেখেছি। এগুলো আলোচনা করতে গিয়ে প্রায় 100টার কাছাকাছি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন আমি করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে। এবং তৎসঙ্গে নবম এবং দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তাদের পাঠ্য বই থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রায় 100টির মতো ভিডিও আপলোড করা হয়েছে। এবং তোমাদের রসায়ন প্রথম পত্রে যেরকম গুণগত রসায়ন এবং পর্যায় সারণী অর্থাৎ পর্যাবৃত্ত ধর্ম, তারপরে রাসায়নিক পরিবর্তন, এগুলো সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এবং সেগুলো খুব সহজ ভাষায় আমি দেওয়ার চেষ্টা করেছি। এইগুলো ভিডিও দেখে তোমাদের উপকৃত যদি তোমরা একটু হও, আমাকে খুব ভালো লাগবে। যেহেতু তোমাদের প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ এবং তোমরা বাড়িতে খুব অলস জীবনযাপন করতেছ, বিশেষ করে লেখাপড়া বিহীন একটা জীবন বড় বেদনাদায়ক। এবং এই অবসর সময়ে তোমাদের ব্রেনটাকে একটু কালচার রাখতেই হবে, কারণ তোমাদের এই বয়সটা খুব খারাপ বয়স। এই বয়সে তোমরা জাগ্রত স্বপ্ন দেখো, অনেক কিছু করতে চাও কিন্তু করতে পারো না। যাই হোক, স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মহামারী পিরিয়ডটা আমরা নিশ্চয়ই কেটে উঠব। এবং তোমাদের সবার জন্য আমি দোয়া ও সুস্বাস্থ্য কামনা করি। তা আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, এই বিষয়টা আগেও একটা ভিডিও আমি দিয়েছি, সেখানে আমার পরিপূর্ণতা আমি পাইনি, নিজেকে বলবো। সেই জন্য আমি আবার ওই ভিডিওটা আবার একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই কীটন যৌগগুলো কিভাবে আমরা প্রস্তুত করব। এই কীটন যৌগ প্রস্তুত করার জন্য প্রথমে যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলকে নির্বাচন করব। এই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে আমরা বা তোমাদের কাছে আমি কিভাবে এই কীটন প্রস্তুত করাবো। তারপরে অ্যালকাইন থেকে কীটন প্রস্তুত করব মার্কনিকোভের সূত্র সাহায্যে, সেখানে আদ্র বিশ্লেষণ করা হবে। তারপরেও জৈব লবণকে রিফ্লাক্স করলে কিভাবে কীটন পাওয়া যাবে। এছাড়াও কীটনের কতগুলো টেস্ট, যেমন আয়োডোফর্ম টেস্ট। হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, হ্যালোফর্ম বা আয়োডোফর্ম টেস্টের উপর দিয়ে আমি খুব যত্ন সহকারে দুটা ভিডিও দিয়েছি। তোমরা আমার চ্যানেলে খুঁজলে এই আয়োডোফর্ম টেস্টটা তোমরা পাবে, এবং সেখানে আমার মনে হয় আমি খুব সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখবে। এরপরে সর্বশেষ কথা হলো, যদি অসামঞ্জস্য হয়, আরও যদি জানার ইচ্ছা থাকে, বা আমার আলোচনার মধ্যে কিছু যদি তোমাদের কাছে খাপছাড়া মনে হয়, তোমরা আমাকে যদি জানাও কমেন্ট বক্সে, আমি সেটাকে সংশোধন করে নিব অথবা সেটা আরও উন্নত করার চেষ্টা করব।
এবং তোমাদের আরেকটা বিশেষভাবে তোমাদের কাছে আমার আহ্বান থাকলো, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, এবং যারা পুরাতন যারা করেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে হবে কি, সাবস্ক্রাইব করলে তোমরা নিজেরাই জানো আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমরা আগে ভাগে তোমাদের মোবাইলে চলে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকে কীটন সম্পর্কে আলোচনা করি। আগে আমরা কীটন কি, কেমন করে কীটনকে চিনব সে সম্বন্ধে একটু কথাবার্তা বলি, তারপর আমরা তার প্রস্তুতি যাব এবং শনাক্তকরণে যাব। তো ঠিক আছে, আমরা সর্বপ্রথম কীটন কি এটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি। কীটনের সাধারণ সংকেত হইল CnH টয়সেন ও, এখানে n এর মান ন্যূনতম n এর মান হতে হবে 3, 2 হলে হবে না, 1 হলে তো হবেই না। কারণটা কি? কারণটা হইল এই কীটনের মধ্যে যে এই গ্রুপটা আছে, কার্বনিল গ্রুপটা, এটা দুই পাশে দুটো অবশ্যই কার্বন থাকতে হবে, অর্থাৎ আর থাকতে হবে, অর্থাৎ এদিকেও কার্বন থাকতে হবে, এদিকে কার্বন থাকতে হবে। যদি একদিকে হাইড্রোজেন থাকে একদিকে কার্বন থাকে তাহলে কিন্তু কীটন হবে না, সেটা কি হয়ে যাবে? অ্যালডিহাইড হয়ে যাবে। এই যে একদিকে মনে করো হাইড্রোজেন দিলাম, একদিকে কার্বন দিলাম, তখন কিন্তু অ্যালডিহাইড হইল। অ্যালডিহাইড সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি, এখানে অ্যালডিহাইড সম্বন্ধে আলোচনা করব না, এখানে আলোচনা করব কীটন সম্পর্কে। তাহলে এই জন্য কার্বন তিনটা দিলে, তাহলে কার্বন যদি 3টা দিই তাহলে হাইড্রোজেন হচ্ছে 6টা অক্সিজেন। কার্বন যদি আমি 4টা দিই তাহলে হাইড্রোজেন হচ্ছে 8 অক্সিজেন। কার্বন 5 দিলে 10 ও ইত্যাদি। এইভাবে আমরা, তাহলে এগুলো গঠন যদি আমরা লিখি, গঠন আমরা এইভাবে সব জায়গায় আমরা এটা দিব। তাহলে কার্বন একটা দিয়ে দিলাম, তাহলে 3টা, তাহলে CH3 এখানেও তাই এটা দিয়ে দিব আমরা। কার্বন এদিকে দিলাম 2টা, এদিকে দিলাম 1টা, তাহলে হলো 4টা, তাহলে CH3 2 3। ঠিক তেমনি এটার বেলাও এটা আমরা দিব, মনে করে এদিকে দিলাম 3টা, এদিকে 3টা দিলাম, এদিকে দিলাম 2টা, অথবা আমরা একদিকে 3টা দিতে পারি আর একদিকে 2টা দিতে পারি, বা একদিকে 4টা দিতে পারি, একদিকে 1টা দিতে পারি। যাই হোক, তাহলে এগুলো নামকরণ আমরা কিভাবে করব? তোমরা নামকরণের বেলায় প্রথমে আমি যখন ইউপ্যাক সিস্টেমে নামকরণ করেছি তখন আমি বলেছি সে কথাটা কি, যে এগুলো নাম হবে অ্যালকানন। অ্যালকিনের ইটাকে বাদ যাবে, ননটা আসবে। তাহলে যদি 3টা কার্বন হয় তাহলে প্রোপানন, কারণ 3 কার্বন হলে প্রপ, 4টা কার্বন হলে বিউট, তাহলে বিউটানন। তারপরে 5টা হলে পেন্টা ইত্যাদি, তাহলে প্রোপানন। তাহলে এটা হলো প্রোপানন, এটা হলো বিউটানন, এটা হবে পেন্টানন। এই তো গেল কীটনের প্রাথমিক আলোচনা। এটুকু মনে রাখলে কীটন সম্পর্কে তোমাদের একটা সাধারণ একটা আলোচনা করলেই তোমরা কীটনকে বুঝতে পারবে, অর্থাৎ বইতে তোমরা খুললে কীটনগুলো বুঝতে পারবে। বোঝার চিহ্নটা হলো কার্বনিল গ্রুপ থাকে, দুই পাশে কার্বন থাকবে, সেটা হবে কীটন। এখন এই কীটনগুলোকে প্রস্তুত করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো সেকেন্ডারি অ্যালকোহল। এইটা হলো সেকেন্ডারি অ্যালকোহল। কেন সেকেন্ডারি? এটা তোমরা, আমি যখন হাইড্রোকার্বন পড়াইছিলাম তখন বলেছি কোনো কার্বন যখন একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তখন সেটা হবে প্রাইমারি,
প্রাইমারি হাইড্রোকার্বন। কোনো কার্বন যখন দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তখন এই কার্বনটা হবে সেকেন্ডারি, এই দুটো কার্বনের দিকে। যখন কোনো কার্বন তিনটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, এই কার্বনটা তিনটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, 1 2 3, আর এদিকে ওএইচ থাকতে পারে, এটা হবে তোমার টারশিয়ারি। অর্থাৎ এখানে যদি ওএইচ দিই, এখানে যদি ওএইচ দিই, এখানে যদি ওএইচ দিই, তাহলে এটা হলো এই যে প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি, আর এটা হলো টারশিয়ারি। তো যাই হোক, আমাদের কথা হলো আমরা সেকেন্ডারি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহলগুলোকে জারিত করলেও ওই কিটোনে হবে। তো যাই হোক, সেকেন্ডারি অ্যালকোহল এটা, কারণ এদিকে দুই পাশে দুটো কার্বন, মানে যে কার্বনের কাছে ওইচ, অত কথা না, এইটুকু মনে রাখবে, মানে যে কার্বনের কাছে ওইচ সংযুক্ত হয়ে আছে, ওই কার্বন যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সেটাকে বলবো আমরা সেকেন্ডারি অ্যালকোহল। এই সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি অথবা কপার চূর্ণ দ্বারা জারিত করি, বিচারিত করি 300°C তাপমাত্রায়, অথবা এই সেকেন্ডারি অ্যালকোহলকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা জারিত করি, তাহলে সবগুলোই হয়ে যাবে তোমার প্রোপানন। তাহলে একটা কমন পদ্ধতি হইল। তাহলে এটাকে জারিত করলে কি কি জারক পদার্থ নিব? শক্তিশালী জারক পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটা শক্তিশালী বিজারক পদার্থ। তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা হাইড্রোজেন, যেহেতু এখানে অক্সিজেন পাবে, তাহলে এটা হয়ে যাবে এরকম প্রোপানন প্লাস, এখানে মাইনাস ওয়াটার করে দিই, তার মানে এখানে ওয়াটার হবে। আর ঠিক তেমনি এটা বেলা মাইনাস হাইড্রোজেন করে দিব, তাহলে এটা ওই প্রোপানন হবে। এটা ঠিক তাই, শুধু হাইড্রোজেন বের করে দিব, আবার এই যৌগটাই হবে। তার মানে এটা হইল প্রোপানন, এটাও হইল প্রোপানন, অর্থাৎ প্রোপানন। এটা একটা এসিটন বা কিটোন, এবং এর জেনারেল সংকেত হবে, কিটোনের জেনারেল সংকেত আর গুলো অবশ্যই কার্বন সম্বলিত অ্যালকাইল হতে হবে। অ্যালকাইল মানেই তো কার্বন সম্বলিত, ওটা কথা বলা ঠিক না, মানে হাইড্রোজেন ছাড়া হবে। দুটো হাইড্রোজেন হইলে হয়ে যাবে অ্যালডিহাইড, আর কমপক্ষে একটা হাইড্রোজেন থাকলেও হয়ে যাবে অ্যালডিহাইড। তো যাক, সেই দিকে যাব না। তাহলে প্রোপানন, তাহলে কি দাঁড়ালো? এই 2 ডিগ্রি অ্যালকোহলকে, ব্যাস। এখন এখানে যদি আমরা এখন আমরা এইরকম দিই, তাহলে বোঝাই যাচ্ছে। তাহলে কার্বন 1 2 3 4, এটা হলো বিউটানল। তাহলে এটা হয়ে যাবে, এখানেও 4টা কার্বন হয়ে যাবে বিউটানেল, এটা হয়ে যাবে বিউটানেল, এটা বিউটানন, এটা হয়ে যাবে বিউটানন, এটা হয়ে যাবে বিউটানন, কারণ এটা ছিল বিউটানল। নলটা হয়ে যাবে এই এল, এই যে অ্যালকানল, এটা হয়ে যাবে অ্যালকানন। এখন এটা থাকবে যদি সেকেন্ডারি আইসোপ্রোপানল, প্রোপানন, বিউটানল, বিউটানন, পেন্টানল, পেন্টানন, হেক্সানল, হেক্সানন। এইভাবে আমরা অ্যালডিহাইড কীটনগুলো আমরা প্রস্তুত করতে পারবো। যে কোনো কীটন আমরা প্রস্তুত করতে পারবো, সেকেন্ডারি অ্যালকোহলকে ইত্যাদি জারিত করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক, অথবা কপার চূর্ণ উত্তপ্ত, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবার চলে যাই আমরা যে অ্যালকাইন থেকে অ্যালকাইন, সেটা সাধারণ সংকেত এভাবে লিখতে পারি, that is the hydrocarbon where the carbon-carbon triple bond containing
that is called alkyne, and this formula CN is twice n minus 2, where carbon carbon triple bond. তো অ্যালকাইনের জন্য n এর মান সর্বনিম্ন 2 হতে হবে, n এর মান মাস্ট বি 2, তার মানে প্রথম সদস্য। যেমন ইথাইন 3 হলে প্রোপাইন 2, ইথাইন প্রোপাইন বিউটাইন পেন্টাইন, অর্থাৎ 2 গুণ হওয়ার পর দুটি হাইড্রোজেন কমে যাবে, 2 গুণ হওয়ার পর দুটি হাইড্রোজেন কমে যাবে, 2 গুণ হওয়ার পর 4 দুগুণ 8 হবে, দুটি হাইড্রোজেন কমে যাবে। অর্থাৎ একটা থেকে আরেকটা যদি আমরা ডিফারেন্স করতে যাই, একটা কার্বন বাড়লে দুটি হাইড্রোজেন বাড়বে। অর্থাৎ এই সিরিটাতে একটা কার্বন দুটা হাইড্রোজেন লাগাইলেই এটা থেকে এটা পাওয়া যাবে। আবার এখানে যদি এই সিরিটা লাগাই তাহলে এটা পাওয়া যাবে, এখানে এই সিরিটা লাগালে এটা পাওয়া যাবে। অর্থাৎ এই মিথিলিন গ্রুপের পার্থক্য, যেটা আমরা হোমোলোগাসে পড়েছি। যাক, এগুলো আলোচনা করার এখন বিষয় না। তাহলে আমরা অ্যালকাইন থেকে আমরা করব অ্যালকানন। কিভাবে অ্যালকাইনকে অ্যালকানন করব? পদ্ধতিটা হচ্ছে আদ্র বিশ্লেষণ করা হবে। কিভাবে? 2% মার্কিউরিক সালফেট and 20% সালফিউরিক অ্যাসিড দেখি হবে ভিনাইল নামে একটা ভিনাইল অ্যালকোহল একটা যৌগ হবে। ওটা অস্থায়ী, ওটাকে পূর্ণ বিন্যাস হয়ে কীটন করে দিবে। দেখি আমরা যদি এটা যদি এই জিনিসটা নেই, তাহলে এটা বেলা একটা সমস্যায় পড়ে যাব। এখানে CH3 অবশ্যই নিতে হবে, কারণ আগে বলছিলাম যে কমপক্ষে কার্বন 3টা হতে হবে। এখানে যদি কার্বন নিই, কার্বন 3টা হবে বটে, এখানে যদি হাইড্রোজেন নিই তাহলে কার্বন 3টা হবে না। সুতরাং এটা অন্তত ছোট্ট এর চেয়ে নিচে যোগ হবে না। তাহলে এটা হলো প্রোপাইন। প্রোপাইনকে যদি আমরা ওইভাবে দিই, আদ্র বিশ্লেষণ করি ওইভাবে, তাহলে এখানে হাইড্রোজেন বেশি আছে, হাইড্রোজেন কম আছে। মার্কোনিকোভের সূত্রটা হলো যে কার্বন কার্বন যখন অসম্পৃক্ত কার্বন, ট্রিপল বন্ড বা দ্বিবন্ধন, ওরা বলছে দ্বিবন্ধনের কথা বলছে, যেখানে হাইড্রোজেন কম সেখানে ঋণাত্মক অংশটা আসবে, আর ধনাত্মকটা যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই যাবে। অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া, কথাটা এরকম। তাহলে এটা দাঁড়াচ্ছে CH3, এখানে দ্বিবন্ধন হয়ে গেল OH CH2। এই যে জিনিসটা, এটা হলো ভিনাইল অ্যালকোহল। এটা অস্থায়ী, এটা পূর্ণ বিন্যাস হয়ে যাবে। কেমন করে? এই হাইড্রোজেন এখানে চলে যাবে আর এই ইলেকট্রন মিলে এখানে দ্বিবন্ধন হবে। তাহলে জিনিসটা দাঁড়ালে এইরকম, এই প্রোপানন হয়ে গেল। এখন এটা যদি এটা যে কোনো জিনিস আমরা দিই কেন, যদি আমরা দুটা কার্বন দিই তাহলে দুটা আর দুটা 4টা, তাহলে বিউটাইন। 5টা কার্বন দিলে মনে করে এরকম করে দিলাম, তাহলে 1 2 3 4, তাহলে এটা হলো বিউটাইন 1। তাহলে এখানে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে বিউটানন, আর এখানে হয়ে যাচ্ছে, এখানে দুটা কার্বন হয়ে যাবে, তার মানে ইথাইল ভিনাইল অ্যালকোহল, কারণ এই গ্রুপটা হলো ভিনাইল মূলক, এটা হলো ভিনাইল মূলক, এই অস্থায়ী, তখন এটা হয়ে গেল। এই হলো অ্যালকাইন থেকে অ্যালকানন তৈরি করা পদ্ধতি হলো এটা। 2% mercuric sulfate, 20% sulfuric acid, when hydrolysis of any kind of alkyne, where the alkyne must be containing the 3 carbon, that is propine, lowest number of the alkyne must be propine. When propine hydrolysis, then it will be form a vinyl alcohol which is unstable. With instability by the rearrangement, it will be established by the formation of alkanon, that is
অ্যালকাইন, হাইড্রোলাইসিস করলে হবে ভিনাইল অ্যালকোহল অস্থায়ী, ওটা পূর্ণ বিন্যাসে হয়ে যাবে অ্যালকানন। এই তো গেল একটা জেনারেল পদ্ধতি। এবার যদি আমরা একটা জৈব অ্যাসিডকে, ক্যালসিয়ামের জৈব অ্যাসিডকে যদি আমরা রিফ্লাক্স করি, কিরকম? ক্যালসিয়াম দ্বিযোজী, এই লবণটাকে যদি আমরা রিফ্লাক্স করি, রিফ্লাক্স মানে উত্তপ্ত করে, বাষ্পায়িত করে, ডিস্টিলেশন রিফ্লাক্স করে একটা আবদ্ধ বোতলে এটাকে উত্তপ্ত করতেছি, তাহলে হবে কি, এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বের হয়ে চলে যাবে, মাইনাস ক্যালসিয়াম কার্বনেট, তখন এই যৌগটা হয়ে যাবে অ্যালকানন। তাহলে এখানে যদি CH3 দিই, কারণ এখানে যখন হাইড্রোজেন ছিল তখন নাম ছিল এটা ইথায়োনিক অ্যাসিড, ইথায়োনিক অ্যাসিড, 2 অণু ইথায়োনিক অ্যাসিড, এখন এটা চলে গেছে হাইড্রোজেন, তাহলে ইথানোয়েট, ইথানোয়েট, তাহলে এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ইথানোয়েট। এই ক্যালসিয়াম ইথানোয়েট, ক্যালসিয়াম ইথানোয়েট, ইথানোয়েটকে রিফ্লাক্স করলে হয়ে যাচ্ছে প্রোপানন, propanon. That is when any kind of calcium salt, organic calcium salt, hydrolysis, that is reflux, then it will be converted into alkanon, that is calcium ethanoate. When refluxed, then it will be convert into propanon. এই হলো কীটনের প্রস্তুত প্রণালী। পরবর্তী ভিডিওতে কিভাবে কীটনগুলো টেস্ট করা যাবে সে সম্পর্কে আলোচনা করব। এবং টেস্ট করার পূর্বে তোমাদের আরেকটা কথা বলে রাখা ভালো, এটা সৃজনশীল পরীক্ষাও আছে, এভাবে আসলো পরীক্ষাটা যদি এভাবে বলে যে এ বি 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন যৌগ, কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগ, এটাকে আদ্র বিশ্লেষণ করে যে যৌগটি উৎপন্ন হয় ওই যৌগটিতে ডিএনপি যোগ করলে, 2,4-DNP যোগ করলে হলুদ বর্ণের অধক্ষেপ হয়। অতঃপর ওই হলুদ বর্ণের অধক্ষেপগুলোকে ছাঁকনির সাহায্যে পৃথক করার পর সেখানে যদি টলেন দ্রবণ দেওয়া হয় তাহলে সিলভারের দর্পণ সৃষ্টি হয় না। যৌগটি কি হবে? তাহলে এখানে মনে রাখবে ব্যাপারটা, প্রোপাইনকে যখন আদ্র বিশ্লেষণ করা হলো সেটা হয়ে যাবে অস্থায়ী ভিনাইল, পূর্ণ বিন্যাস হয়ে যাবে প্রোপানন, অর্থাৎ কীটন হয়ে যাবে। সেখানে যদি 2,4-DNP দেওয়া যায় তাহলে হলুদ বর্ণের অধক্ষেপ হবে। অর্থাৎ 2,4-DNP, এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, এটা একটা বিকারক, এটা অ্যালডিহাইড এবং কীটন দুটাতেই হলুদ বর্ণের অধক্ষেপ দিবে। কিন্তু যদি অ্যালডিহাইড হয় তাহলে অ্যালডিহাইডে কিন্তু এটা দিবে না। অ্যালডিহাইড এবং কীটন দুটাতেই দিবে, কিন্তু যদি টলেন বিকারক দেওয়া যায় তাহলে সেটা যদি অ্যালডিহাইড হয় তাহলে সিলভারের দর্পণ হবে, আর সেটা যদি কীটন হয় তাহলে সে দর্পণ হবে না। তাহলে কথাটা দাঁড়ালো এইরকম যে প্রোপাইনকে আদ্র বিশ্লেষণ করলে ভিনাইলের মাধ্যমে, ভিনাইল অ্যালকোহলের মাধ্যমে প্রোপানন হবে, ওই প্রোপাননে 2,4-DNP দিলে হলুদ বর্ণের অধক্ষেপ হবে,
ওই অদক্ষেপ পৃথক করার পর সেখানে বা ওই যৌগে যদি টলেন বিকারক দিয়ে সিলিভার দর্পণ না হয়, তাহলে যৌগটি অবশ্যই কিটন অর্থাৎ প্রোপানন। আর যদি হলুদ বর্ণের অদক্ষেপ হইতো, তাহলে ওই যে আগের যেটা ছিল প্রোপাইন, সেটা প্রোপাইন দিয়ে অ্যালডিহাইড হবে না, সেটা এবি যৌগটা থাকতে পারে ওখানে ইথাইন। ইথাইন হলে অ্যালডিহাইড হতো, আর অ্যালডিহাইড হলে 2,4-DNP দিয়ে হলুদ অদক্ষেপ হবে, কিন্তু অ্যালডিহাইড হলে টলেন বিকারক সিলিভারের দর্পণ দিবে। কথাটা এইরকম, all aldehyde ketones are yellow PPT form by contact 2,4-DNP reagent, but in the case of aldehyde, these are form silver mirror by Tollens reagent or filling solution. That is filling reagent and Tollens reagent does not react with any kind of aldehyde, but iodoform by ammonium hydroxide ketones form iodoform yellow PPT of iodoform. This is the difference between aldehyde and ketone. আমি পরবর্তী ভিডিওতে তোমাদের অ্যালডিহাইড ও কিটোনের টেস্টগুলো, অ্যালডিহাইডের টেস্টগুলো আগে দিয়েছি, শুধু কিটোনের টেস্ট দুটা, একটা আয়োডোফর্ম টেস্টের আগে তোমাদেরকে আমি বিশেষ করে তোমাদেরকে বলবো, আমার আয়োডোফর্ম সম্বন্ধে একটা খুব সুন্দর ভিডিও আছে। আমি আমার কাছে আমি খুব চেষ্টা করেছি সুন্দর করার, সেটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা দেখে নিও এবং উপকৃত হবে, তাহলে এখানকার আয়োডোফর্ম টেস্টটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং 2,4-DNP ও আয়োডোফর্ম দুটো টেস্টের মাধ্যমে আমরা কিটোন কিভাবে শনাক্ত করতে পারবো, সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা আহ্বান, তোমরা যেন আমার এই চ্যানেলটার ভিডিওগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো। এই বলে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।